আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নাম্বারটা পুরা হয়নি, যার কারণে জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে এসেছে। নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী পাক আমার সালামের জবাব ফিরিয়ে দিলেন। আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি আমার দিকে চেয়ে দেখুন। আমার নবী পাক জিবরিলের দিকে তাকিয়েছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের হাতে যেন একটা সুন্দরতম জান্নাতি রুমাল দেখা যায়, নবী পাকের সম্মুখে ধরেছে। আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে কি কিছু আপনি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে জিবরিল, এই জিবরিলের মধ্যে আমি একটা তাসবিহ দেখতে পাচ্ছি, এর মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছি। আধুনিক বিজ্ঞানের কিছু প্রজেক্টর আছে, দেখবেন যেমন করে কিছু লাইট আপনার সাদা পর্দার উপরে পড়লে কি হবে, যেমন করে আপনার পুরা কাপড়টা আপনার স্কিন হয়ে যাবে, এমন করে আপনার দেখেন না এখানে যে বিষয়, এখানে যেন ক্যামেরা দেখছে মায়েরা ওই দিকে, এমন করে আল্লাহ পাকের জান্নাতের এমন একটা প্রজেক্ট জিবরিল আলাইহিস সালাম ধরেছে। আমার নবী বলছে জিবরিল, ওর মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছি। আমার নবীকে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, এই ছবিটা যা দেখতে পাচ্ছেন একে কি আপনি চেনেন? আমার নবী বলে জিবরিল, ওগো জিবরিল, তো একজন মহিলার ছবি আমি দেখতে পাচ্ছি। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, এনাকে কি আপনি চেনেন? নবী বলে না, আমি এনাকে চিনি না। আল্লাহ নবীকে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইনি আপনার এই জগতের স্ত্রী, এনা হচ্ছে আপনার পরের জগতের স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে জিবরিল, আমি দুনিয়ার জমিনে আজ রাতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে যাবার পরে আমি নবী পাক বড় ব্যথিত আছি, আমি নবী পাক বড় শোকাহত মর্মাহত আছি। আল্লাহ নবী খাদিজা ইন্তেকাল করে যাবার পরে মা উম্মে সালমাকে নবী পাক বিবাহ করেছিলেন, তারপরে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের ব্যথাকে নিবারণ করবে আল্লাহ, আপনার মনের কষ্টকে নিবারণ করবে আল্লাহ, কারণ এমন একজন স্ত্রী আল্লাহর তরফ থেকে মনোনীত করা হয়েছে, এমন একজন স্ত্রী আপনার জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন, যার তাসবির এনে আমি হাজির হয়েছি। আমার নবী বলে জিবরিল, ওগো জিবরিল, এই মহিলাটাকে? আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইনি আর অন্য কেউ নয়, ইনি হচ্ছে আপনার সাহাবী আবু বকর, হযরতে আবু বকরের কন্যা, নাম হচ্ছে আয়েশা। আর একটু জোরে বলেন। পাইগাম জানিয়ে দিচ্ছে আল্লাহ, কারণ আয়েশা যেহেতু আপনার স্ত্রী হিসাবে আল্লাহ কবুল করেছে। কি করেছে? এই ঘটনাটা আবু বকরের কানে আপনার পৌঁছে গেল। আবু বকরের কানে এই ওহির বায়ান যখনই পৌঁছে যাওয়া, আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুটি চাওয়া পূর্ণ করেছেন, আর আল্লাহর হুকুমে তৃতীয় চাওয়া পূর্ণ করতে আপনি বাধ্য হবেন। বলেন নবী গো, যদি আমার কন্যার বয়স মাত্র 7 বছর, ওই কন্যাকে আমি এনে এক্ষুনি আর আমি বাকি রাখতে চাই না, আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিতে চাই। আবু বকর বলছে নবী, তৃতীয় নম্বরের চাওয়া আবু বকরের পূর্ণ হয়ে গিয়েছে। তৃতীয় নম্বরের চাওয়া আবু বকরের পূর্ণ হয়ে গিয়েছে, এখন আমি এই কন্যার বিবাহ দিয়ে দেব। তো 7 বছরের কন্যার বিবাহ রাসূলুল্লাহর সঙ্গে পরিয়ে দিল এ আবু বকর সিদ্দিক। জোরে বলেন। তাহলে 3টি চাওয়ার মধ্যে একটা হচ্ছে সাথী হয়ে থাকা, দ্বিতীয় নম্বরে জীবনে যা কামাই করবে তা রাসূলের দরবারে কুরবান করে দেওয়া, ইসলামের জন্য কুরবান করে দেওয়া। তৃতীয় নম্বরের চাওয়াটা ছিল যে নিজের কন্যার বিয়ে রাসূলের সঙ্গে দেওয়া। জোরে বলেন। এবার এতে কি আছে যদি বলেন? বহু কিছু আছে। আল্লাহর নবী সাহাবী প্রথম নম্বরে চেয়েছিল বন্ধু হয়ে। আল্লাহর নবী যার কারণে বলেছে, শোনো আমার উম্মত, তুমি কখনোই অতএব মদখোর, ঘুষখোর, আফিংখোর, দাড়িখোর, সুদখোর এদের সঙ্গে বন্ধু করতে যেও না। নবী পাক আমার বলেছে সর্বময় বন্ধু ভালো করবে, সর্বময় বন্ধু এমন করবে যাতে করে তোমাকে
ওই ভ্রান্তির মধ্যে ফেলে না দেয়। কারণ রাসূল বলছে কিয়ামতের দিন তুমি যার সঙ্গে বন্ধু করবে আল্লাহ পাক ওই ব্যক্তির সঙ্গে তোমাকেও দিত করবে। এখন যদি আপনি কাঠের সঙ্গে বন্ধু করেন তো কাঠ আপনাকে ভাসাবে, আর যদি পাথরের সঙ্গে বন্ধু করেন নদীতে পাথর আপনাকে ডুবাবে না ডুবাবে না? আপনি পাথরের উপর পার হয়ে তো নদী পার হতে পারবেন না? পারবেন। তাহলে বন্ধু সঙ্গী দেশে লোহা ভাসে বলে না, সঙ্গী ভালো তো আপনি ভালো থাকতে পারবেন। নতবা সঙ্গী যদি মদ খায় আর আপনি যদি বলেন আমি তো মদ খাই না, আপনি মদ না খালেও ওই মদ যে গ্লাসে খাবে গ্লাসে পানিও খান না। যদি বন্ধুর সঙ্গে আসেন মদ না খেলেও ওই গ্লাসে পানি খাবেন আপনি। যার কারণে রাসূল বলেছেন বন্ধু তালিটা ভালো রাখবে। এবার দ্বিতীয় নম্বরে যা ইনকাম করবে তা ইসলামের রাস্তায় আবু বকর বলছে সবগুলো ব্যয় করব। কতগুলো? সবগুলো ব্যয় করব। আর নবী বলছে বিবি বাচ্চার জন্য রাখতে হবে। আবু বকর বলছে না, সবগুলো আমি ব্যয় করে দেব। আমি এখন বলবো এটা কেন আবু বকর করেছিল। আবু বকর উম্মতে মুহাম্মাদীকে এটাই শিখিয়েছিল। শোনো, আমি আবু বকর জীবনে যদি অল্প যা কিছু কামাই করেছি ইসলামের জন্য ব্যয় করেছি। যদি কোনোদিন ইসলামের জন্য তোমার কাছে কিছু আবেদন করা হয়, তুমি যদি মুসলমান হও ফিরিয়ে দিও না। কারণ আমি আবু বকর সবগুলো ব্যয় করে দিয়েছি, তুমি তো 1% ব্যয় করতে পারবে। যাবে না? যাবে না গো? যাবে না? যাবে। এখন যদি কেউ আব্দুর রহমানের বাবা মারা গিয়েছে, ধরেন কার? আব্দুর রহমানের বাবা মারা গিয়েছে, তো আব্দুর রহমানকে বলছে এই তোর ঘরে তো 1.5 লাখ টাকা দামের একটা খাট আছে, ফির করে পানি হয়, তো বলছে একটু কাজ কর, আজকে রাত্রিটা কোথায় রাখবো? তোর ওই খাটটার উপর রাখি। তোর বাপ জীবনে খাটে শোয়নি। তো বেটা কি বলবে? না 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 না, ওই 1.5 লাখ টাকা দামের খাটে আমার বাবার মৃত্যুদেহ রেখো না, যদি রাখো ওই খাটটাই বাদ। ওই খাটে আর কেউ শুতে পারবে না। পারবে? আর স্ত্রী কানে কানে বলে দেবে যে যদি তোমার বাপকে এই ঘরে রেখেছো তো কালকে আমি বাপের বাড়ি যাব। বলবে না? হ্যাঁ বলবে। তো বড় বেটা গ্রামের মূলত জিজ্ঞাসা করছে এই তোর বাপকে রাখবো কোথায় রে, যে পানীয় যে হচ্ছে, লোকেরা জিজ্ঞাসা করছে। বলো ওই পেয়ারা তালাটায় একটা তিরপল টাঙিয়ে রাখো। পেয়ারা তালা, হায় 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 হায়, জায়গা হয়ে গেল পেয়ারা তালা। পুরা রাত্রি ফির ফির বৃষ্টি, আর ওই পেয়ারা তালায় একটা তিরপল টাঙ্গিয়ে আপনাকে রেখে সকালবেলায় আনবে এখানে। আনবে না? আনবে না? আনবে না গো? সকালবেলায় আনবে এখানে। কিন্তু ছেলে স্ত্রী যা আছে কেউ বলবে না যে পেয়ারা তালাই নাই গো, একটু ঘরের মধ্যে রাখো, আজকে কাল তো চলেই যাবে গোরস্থানে, কাল চলেই যাবে, আজকে রাত্রিটা যেহেতু বাড়িতে মৃত্যুদেহটা আছে ঘরের মধ্যে রাখো। এই কথাটাও কেউ বলবে? বলবে? বলবে না। তাহলে আপনি কি করেছেন ছেলে মেয়ে বেটার জন্য? বলেন কি করেছেন? তাহলে বোঝা যায় যে যা কিছু করেছেন সবগুলো ছেলে মেয়ের জন্য, আর যেগুলো আল্লাহর রাস্তায় দিয়েছেন ওগুলো নিজের জন্য। জোরে বলেন। যা কিছু করেছেন আপনি দুনিয়াতে ছেলে মেয়ের জন্য, আল্লাহর রাস্তায় যেগুলো দিয়েছেন নিজের জন্য। আমি 5 জন ভাইকে দেখতে চাই এই গোরস্থানের নামে। আবু বকরের ভালোবাসাতে, আবু বকরের প্রেমে, বেশি বলবো না গো, একটা করে 1000 টাকা। 5 জন ভাই আমার, 5 জন চাচা, একটু বলেন তো যে ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য বহু লাখ লাখ টাকা ব্যয় করে ফেলেছি। এটা আসল ঘর, এই ঘরের জন্য একটা 1000 টাকা 5 জনের কাছে বলেছি। একটু বলে দেওয়া যাবে যে আমি দেব 1000 টাকা? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এ দেখেন, দেখেছেন কোনো তেজ নাই, ভোল্টেজ নাই, জাজবা নাই, মোহাব্বত নাই, ভালোবাসা। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিয়ারুল ইসলাম বলছে যা কিছু করেছি বিবি বাচ্চার জন্য বহু করেছি, আসল ঘরের জন্য 1000 টাকা আমি গোরস্থানে দিয়ে দেব। জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। দেন আর একজন ভাই আমার,
কি নাম চাচা? কি নাম? এটা তো আমার মামু হচ্ছে গো, আপন মামু। দেখেন আমি খেয়ালই করতে পারিনি। হ্যাঁ না, ও নাকে চাচা বলেছি। হ্যাঁ ওই যে চাচা হাত তুলেছে, আপনার 1000, এ দেখেন 500 টাকা দান করেছে। আল্লাহ আপনি দানকে কবুল করে নিয়ে, আমার মামা ব্যবসা করে, তো ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করুন, খেতে কামারে বরকত দান করুন, হায়াত দারাজ করুন। কি নাম চাচা? মুসা কলিম। নারায়ে তাকবীর। 1000 টাকা দান করেছে গোরস্থানের জন্য। জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। কি নাম? আফতাব মন্ডল। বলছে ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য আমি বহু জমি জায়গা করেছি এখানকার জন্য। এই দেখেন চাদর এসেছে, একদম চলতে পারে না, দেখেছেন? হ্যাঁ 500 টাকা। জিন্দাবাদ বলেন। আল্লাহ আপনি দাদুর হায়াতকে দারাজ করুন, বালা মুসিবত হেফাজত করুন। আসল ঘরের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন। জহির সর্দারজির 500 টাকা। আচ্ছা এই জায়গাটা কিন্তু আসল, এটা ভাবেলেন? ওই যে নকল জায়গা করেছেন ওখানে কিন্তু লাখ লাখ টাকা খরচ করেছি না, করেনি? করেনি? কিন্তু আসল জায়গা হচ্ছে কবর। মরতে হবে একই দিন, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ দেখেন, আচ্ছা নগদ দিয়ে দিয়েছে চাচা। যাক 5 জন পাক পাজাতনের নামে 5 জন হয়নি? আচ্ছা 2 জন, আর 2 জন নাই গো। ওই দেখেন আরেকজন চাচা হাত তুলেছে, 1000 টাকার দাতা। জিন্দাবাদ। মইনুল ইসলাম। জিন্দাবাদ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। আপনারা যা বলছেন আল্লাহ আকবার, আল্লাহ নারাজ হবে কেন? জাজবা মহব্বত প্রেম নাই। জোরে বলবেন, ভোটের মিছিলে গিয়ে তো লাফিয়ে লাফিয়ে বলেন, দেখতে পাই। হ্যাঁ অরঙ্গজেব 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। কটা হলো? আলহামদুলিল্লাহ। তাহলে 5টা হয়েছে। পাক পাজাতের নামে একটা কবিও বলে দিই। পাকে পাঞ্জাত নে পাতা আমার হবে গোছাতা। জোরে বলেন। ফাতেমা থাকিবে পিছে, আলী কহিবে কথা, হাসান দেখাবে আলো, হুসাইন বলিবে ঠিকানা। জোরে বলেন। এই পাক পাজাতনের নামে 5 জন বলেছিলাম, আলহামদুলিল্লাহ পূর্ণ হয়ে গেছে। পাক পাজাতন হচ্ছে হযরতে হাসান এবং হুসাইন, মা ফাতেমা তুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা হচ্ছে পাক পাজাতন। তো পাক পাজাতনের নামে হয়ে গেল। এখন আমি একটুখানি বলবো আপনাদেরকে, আরো 4 জন ব্যক্তিকে আমি দেখতে চাই, যেগুলো আপনার 4 জন খুলাফায়ে রাশিদিন। মায়ের মান্নান, এই দেখেন ভাই আমার বেশে বলছে, মান্নান নামে 500 টাকা দান করেছে। দোয়া চেয়েছে আল্লাহ ভাইয়ের দান কবুল করুন। পৃথিবীতে অনেক টাকা পয়সা জমি জায়গা বিভিন্ন কিছু মেডিকেল এমন করে নিয়ে বিভিন্ন জায়গায় খরচপাতি করে ফেলেন, কিন্তু খোদার কসম বলে যাব, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করে যাবেন ওটাই কিয়ামতের দিন আপনি ধরে পাবেন। কারণ আসল জায়গা হচ্ছে কবর। এই যে 4 জন খোলাফায়ে রাশিদিন, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক আজম, হযরতে আপনার উসমানে গানি, হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সকলে বলুন সুবহানাল্লাহ। 4 জন যুবক আমার তরুণ ভাই থেকে নিয়ে চাচা একটুখানি দাঁড়িয়ে বলুন তো, যে গোরস্থানের জন্য আমারই তো আসল বাড়ি হবে। কারণ এখানে একদিন মাটি হতে আসবে, এখানে একদিন আমাকে স্ত্রী থাকতে দেবে না, সন্তান বলবে পেয়ারা চালাই রাখো, সকালবেলায় কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে দেওয়া হবে। এমন করে এই জায়গাটায় ছোট ছেলে বলেন বড় ছেলে বলেন কেউ আসতে চাইবে না গো। তাই বলবো নিজের কাজ নিজে করে যেতে হবে।
একটুখানি আরো আমার চারজন যুবক ভাই, চাচা আপনি দাঁড়িয়ে বলুন তো, বহুত টাকা ব্যয় করেছি পৃথিবীর জমিনে, আর নয় আল্লাহর রাস্তায় গোরস্থানের জন্য আরো 4000 টাকা আমি দান করে দিলাম। এই দেখেন চাচা এসে বলছে কিনা, লালটু মন্ডল 1000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। 1100 টাকা মৌলভী সাহেব বলছে যে মৌলভী সাহেব বলেছে 1000 আমি দিলাম 1100। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আরে বেশি তো চাইনি গো। ঈদের দিন ফতেপুর জামে মসজিদে আমি ঈদ পরে 12 লক্ষ টাকা কালেকশন করেছি একটা মিনারের জন্য, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে তো চেয়েছি মাত্র একটা করে 1000 টাকা, আমি তো বলতে পারতাম 10,000 টাকা করে দেন। 1000 টাকা কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেই পারা যায় না। না যাই গো, 1000 টাকা টাকা হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, কালু খান 1000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আব্বা নাই? আচ্ছা, বাবার নাম? আচ্ছা, যোগ্য বাপের যোগ্য ছেলে দুনিয়াতে রেখে গিয়েছে, 500 টাকা করেছে গোরস্থানে দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ বক্তা এসে যাবে, কারণ ওয়াজের শেষ লগ্নে এসে গেছি। 9টা পর্যন্ত থাকবো আমি। তবে আপনাকে বলে যাই, একটু চটচট করে যে যা পারবেন দোয়া করে দেব। হযরত আবু বকর নিজের কন্যার বিবাহ দিয়ে দিয়েছেন। মায়েশা নিজে হাদিস বর্ণনা করে বলেছেন, পৃথিবীর মানব শুনে রেখে দাও, যখন আমার রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ হয়, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 7 বছর। মা আয়েশা বলেছেন, আর যখন আমি রাসূলের জীবন সংসারে চলে যাই, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 9 বছর। আমার নবী পাক যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করে যায়, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 18 বছর। লালন 500 টাকা তার বাবার নামে করেছে দান, যে আশা যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে করেছে দান গোরস্থানে। আল্লাহ এই দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াতকে দারাজ করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। একটু চটচট করে আমি ঘটনাটাকে একটু আগিয়ে দিই। মায়েশা বলে, দুনিয়ার মানব মাত্র নবীর জীবন সংসারে আমি 9টি বছর ছিলাম, তো নবীর সঙ্গে যে বিবাহ হয়েছে আপনার 9 বছর বয়সে। সাদেক মন্ডল 1000 টাকার দাতা জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ সাদেক মন্ডল থেকে নিয়ে আরে অনেকেই 1000 1000 500 500 অনেকেই দান করেছে, সকলের দান কবুল ও মঞ্জুর করুন। আশরাফুল মন্ডল করেছে 500 টাকা দান, আল্লাহ গোরস্থানের জন্য দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আব্দুল মালিক মন্ডল 1000 টাকা দাতা, গোরস্থানের জন্য দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ আব্দুল মালিকের হায়াতকে দারাজ করে দিন। এমন করে অনেকেই করেছে দান, সকলের আশা আকাঙ্ক্ষাকে আপনি পূর্ণ করুন। মফিলুস সজ্জার 1000 টাকা করেছে দান, এই দান আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন, দুনিয়াবি আপাত বাপাত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক হায়াতকে সকলের বাড়িয়ে দিন, অতদিন মৃত্যু ডাক না দেয় আমাদের, যতদিন আমরা পরিপূর্ণ ইমানদার হতে না পারবো। আল্লাহুম্মা আমিন বলেন। নারায়ে তাকবীর। সাইদুল সাদ্দাত 2000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। চেয়েছিলাম 1000, দিয়েছে 2000। আল্লাহ ইনার দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান করেছে, এই দানকে কবুল ও মঞ্জুর করে আশা উদ্দেশ্যকে আল্লাহ আপনি পূর্ণ করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মুমিন মুসলমান মায়েশাতুল হুমাইরার সঙ্গে রসুলের সঙ্গে যে মায়েশার বাচপানি অবস্থায় বিবাহ হলো, উম্মতে মুহাম্মাদির জন্য কি উপদেশ আছে এতে? অনেকগুলো উপদেশ আমরা তাদের জীবন থেকে লক্ষ্য করতে পাই। আল্লাহর নবী বলেন, শোনো আমার উম্মত, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথমে তিনি বিবাহ করলেন 25 বছরের তরুণ যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের একজন নারীকে। কত বছরের?
40 বছরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীফুল সর্দার 500 টাকা নগদ দান করেছে। জিন্দাবাদ, জোরে বলেন না গো। এখন যদি আমি বলি যে জিন্দাবাদ বললে 100 টাকা করে দেব, তা আমাকে ওয়াজ করতে দেবেন? হ্যাঁ, ওয়াজ করতে দেবেন না তো আপনি? হ্যাঁ বলবি সাহেব আমার 5 বার হয়েছে, টাকা দিতে বলবেন। আরেকজন উঠে বলবে আমি বলতে আছি আমি টাকা দেন, আপনি ওয়াজ বন্ধ। হ্যাঁ, তাহলে আমি 100 টাকা দিব বলে? আরে আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললে 100 নয়, রাসূলুল্লাহ বলছে উহুদ পাহাড়ের চেয়েও বেশি নাকি। জানসাদ সর্দার 1000 টাকা করেছে দান গোরস্থানের জন্য। 1000ই বলেছি। আল্লাহ এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার নবী বাচপানি অবস্থায় এই মহিলাটাকে বিবাহ করলেন কেন? আমাদের সমাজে দেখবেন বাচ্চা মেয়ে বিয়ে হয় না, হয় না? শ্বশুরালে আসে, রুটি গোলাতে গিয়ে ঝামেলা, তরকারি রাঁধতে গিয়ে ঝামেলা, ঝাড়ু দিতে গিয়ে ঝামেলা, হয় না? রুটি বানাতে পারে না, রান্না করতে পারে না, তরকারি পাকাতে পারে না, ঝাড়ু দিতে জানে না, কাপড় পরিষ্কার করা জানে না। তো ও বাড়ির আপনার তার শাশুড়ি বলে তোর মা কি কিছু শিখায়নি? তো মেয়েটা অ্যাকশন নেই, ঝামেলা দুই তরফে, এমন ঝামেলা শেষ পর্যন্ত মানে গিট খোলাখুলি হচ্ছে। শেষ পর্যন্ত যে গিরা দেওয়া ছিল ওই গিরা খোলাখুলি হয়। আল্লাহ নবী বলে শোনো, আমি নবী পাক মাত্র 9 বছরের মেয়েকে এনে জীবন সংসারে রেখে উম্মতকে শিক্ষা দিলেন নবী পাক আমার, যে কেমন করে এদের সঙ্গে চলাফেরা করতে হবে। মা আয়েশা নিজে বর্ণনা করেছেন, আমি যখন রাসূলুল্লাহর সঙ্গে মক্কা থেকে 9 বছর বয়সে রাসূলের জীবন সংসারে আমি আয়েশা এসে যাই, নবী পাক মক্কা থেকে মদিনাতে আনার পরে আয়েশাকে এইভাবে বলতো, আয়েশা ওগো আয়েশা তুমি তো মদিনায় এসে গিয়েছো, মক্কাতে তোমার অনেক সমবয়সী সাথীরা রয়েছে যাদেরকে নিয়ে তুমি মক্কাতে খেলা করতে, যাদের সঙ্গে তুমি গল্প করতে, কারণ 9 বছরের একজন আপনার মেয়ে কতইটা না বড় হবে। মা আয়েশা 9 বছরের মহিলা, রাসূল বলছে আয়েশা তোমার সমবয়সী নারীরা আর তো তোমাকে দেখতে পাই না, তোমার কি তাদের সঙ্গে গল্পের জন্য মন কি খারাপ করে না? তাদেরকে দেখার জন্য কি তোমার মন খারাপ করে না? আয়েশা উত্তর দিয়েছিল রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ যদিও মক্কা থেকে আমি মদিনায় এসে গিয়েছি, আমার সমবয়সী অনেক মহিলা রয়েছে যাদের সঙ্গে আমি খেলা করতাম, ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিসকে দেখে আমি সবগুলোকে মক্কার কথা ভুলে গিয়েছি, মক্কার কথাকে আমি ভুলেছি, একমাত্র আপনার নুরানি চেহারাকে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তবুও বলতো আয়েশা তুমি সত্য করে বলবে তোমার কি মন খারাপ করে না মক্কার জন্য? কারণ কোনো একজন নারী বাবার বাড়ি থেকে যখন শ্বশুরাল যাবে অবশ্যই তার মনটা খারাপ করবে, মাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য, সঙ্গী সাথীদের দেখার জন্য, পাড়া প্রতিবেশীদের দেখার জন্য। আল্লাহ নবী উপদেশ দিয়েছে কেমন করে দেখেন, নবী নিজেই জিজ্ঞাসা করত আয়েশা সত্যি করে বলো তোমার কি মন খারাপ করে না? মা আয়েশা বলতো ইয়া রাসূলুল্লাহ একমাত্র আপনার নুরানি চেহারার দিকে তাকিয়ে আমি আয়েশা পৃথিবীর সবগুলোকে আমি আয়েশা যে ভুলে যেতে চাই এবং ভুলে গিয়েছি, তবুও আমার নবী পাক কি করতে জানেন? মদিনার আপনার 9 বছরের আনসারী মহিলাদেরকে ডাকতো, ডাকার পরে বলতো এ আনসারী মহিলারা আমার আয়েশা মক্কা থেকে মদিনাতে এসেছে, খেলার সাথীরা নাই, সমবয়সী নারীরা মক্কাতি থেকে গিয়েছে, আর আমি নবী তাকে মদিনাতে এনেছি আমার আয়েশাকে নিয়ে, আমার খুজুরার মধ্যে তোমরা খেলা করো। আর একটু জোরে বলেন না গো, কি উপদেশ আল্লাহর নবী দিয়েছে।
আর এখন কিন্তু এই উপদেশগুলো আমরা মেনে নিতে পারি না পেরেছি পারিনি। মা আয়েশা শুধু তাই বলে নাই, মা আয়েশা বলতো, মা আয়েশা বর্ণনা করে হাদিসে পাকের মধ্যে এমন কোন দিন এসেছে নবী পাক আমার আয়েশার অতএব আমি আয়েশা আনসারী মহিলাদেরকে ঘরের মধ্যে দিয়েছে, আমি তাদেরকে নিয়ে ঘরের মধ্যে আল্লাহ নবীর হুজরায়ে পাকের মধ্যে তাদের সঙ্গে খেলা করতেছিলাম। হঠাৎ করে রাহমাতাল লিল আলামিন আমার নূর নবী দয়ার নবী এসে দরজার কাছে দাঁড়িয়ে আমি আয়েশা আমাকে ডাকতো, আয়েশা এ আয়েশা কি ব্যাপার খেলা করছো নাকি? আমার রাসূলুল্লাহর কথা শুনে আনসারী মহিলারা ঘর থেকে যেন বাড়িয়ে তারা যেন এদিক ওদিক পালিয়ে যেত, অনেকেই কোণের মধ্যে লুকে পড়তো ঘরের। আমার নবী তাদেরকে বলতে, আনসারী মহিলারা তোমরা আমাকে দেখে কেন ভয় করো, আমাকে দেখে কেন পালিয়ে যাও? আমি নবী তো তোমাদেরকে বলেছি আমার আয়েশা যেন কোনো কষ্ট না পায়, যেন খেলার জন্য হোক বা সহসাথীদের জন্য হোক আয়েশা যেন কোনো দুঃখ না পায়। আল্লাহ নবী কত ভালোবেসেছেন আয়েশাকে, মা আয়েশা নিজে বর্ণনা করেছেন। এ পৃথিবী মুমিন মুসলমান, শুধু তাই নয় আল্লাহ নবী আয়েশাকে ঠাট্টা করে মজাক করতো কেমন করে জানেন? আয়েশাকে বলতো, আয়েশা তুমি আমাকে বলো কোন জিনিস নিয়ে তুমি খেলা করতে ভালোবাসো, আমি নবী পাক মদিনার বাজার থেকে সেই খেলনা তোমাকে ক্রয় করে এনে দেব, তা নিয়ে তুমি খেলা করবে, কারণ তুমি মন খারাপ করবে না। মা আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে এসে আমি আয়েশা ধন্য হয়েছি, কারণ আমি আয়েশা আপনার জীবনে এসে মক্কার কোনো কথা আপনি আমাকে মনে করতে দেননি, মক্কার কোনো জিনিসে আপনি আমি যে কষ্ট পাবো এমন কষ্ট পেতে দেননি, চতুর্দিক আপনি লক্ষ্য রেখেছেন। আল্লাহ নবী শুধু তাই বলতো না গো, আয়েশাকে বলতে, আয়েশা এ আয়েশা আমি যে মদিনার বাইরে গতি বাজারের দিকে যাব, আয়েশা এ আয়েশা তুমি কোন খাবারটা খেতে ভালোবাসো একটু আমাকে বলবে, আমি মদিনার বাজার থেকে তোমাকে ওই খাবারটা ক্রয় করে এনে দেব। যার কারণে এই যে কর্মগুলি স্ত্রীর সঙ্গে সবই হচ্ছে আমার রাসূলের সুন্নাত। জোরে বলবেন না আর একটু? হ্যাঁ, আর আমাদের ঘরে যদি রুটি বানাতে যে পুড়ে যায়, বুঝলেন, এই মুখ পুরি কি করিস রে তুই, বলে না ঝামেলা কি এমনি হয়? হ্যাঁ, উভয় তরফ বুঝলেন, ঠিক আছে চাঙ্গা। শেষ কথা বলে যাই, মায়েশা বর্ণনা করছেন আল্লাহ নবী একদিন আমাকে ডাক দিল, উপদেশ কি সংসারে দেখেন এই মহিলাটাকে বিবাহ করার মধ্যে বহু উপদেশ এক এক করে যদি আপনি শুনেন তাজ্জব হয়ে যাবেন। আল্লাহ নবী ডেকে বলছে, আয়েশা এ বিবি আয়েশা শোনো। মা আয়েশা বেরিয়ে আসলেন, নবী পাক আমার তাকে একটি তরকারি দিল। আল্লাহ নবী বলছে, আয়েশা এ বিবি আয়েশা এটি তুমি সুন্দর করে রান্না করো। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা ওই তরকারিটা নিয়ে তিনি কাটতে বসেছেন। আল্লাহ নবী বলছে, আয়েশা এমন করে তরকারি কাটতে হয় না, দাও আমি তোমাকে তরকারি কাটা শিখিয়ে দিই। আর একটু জোরে বলবেন না? হ্যাঁ, মানে লাউ ওই যে কদু না, তো মা আয়েশা কদু কাটতে কেমন করে কাটতে হবে মা আয়েশা কাটছেন, কিন্তু নবী পাক বলছে, আয়েশা এই করে কাটতে হয় না, দাও আমি তোমাকে কদুটা কাদা লাউটা কেমন করে কাটে আমি তোমাকে শিখিয়ে দিই। আল্লাহ নবী নিলেন, সুন্দর করে কেটে কেটে আয়েশাকে বলছে, আয়েশা এমন করে কদুগুলোকে কাটতে হয়, এমন করে কাটতে হয়। আল্লাহ নবী এই বলে শিখিয়ে দিলেন। অতঃপর আল্লাহ নবী বলছে, আয়েশা এগুলোকে রান্না করো। মা আয়েশা সেগুলোকে রান্নাতে বসিয়েছেন, রান্না করেছেন। বুঝলেন, মা আয়েশার একটা দিক ছিল যে আমি রাসূলুল্লাহর আগে একটু তরকারিও আমার মুখ অতএব আমি দেখবো না। মা আয়েশা সেই দিন কিন্তু ওই তরকারি একটু আপনার চেখেও দেখেননি কি অবস্থায়। আল্লাহ নবী এসেছে বাড়িতে, আমার নবী বলছে, আয়েশা খাবার তৈরি হয়েছে। নবীকে বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, আয়েশা নিয়ে এসো। মা আয়েশা বড় খুশির সঙ্গে বড় ফুর্তির সঙ্গে আল্লাহ
আপনার নবীর সম্মুখে ওই লাউয়ের তরকারি এবং করে আপনার রুটি এনে হাজির করলেন। আমার নবী পাক ওই লাউয়ের তরকারি যখনই তিনি ভক্ষণ করছে, মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তরকারি রান্না কি ঠিক আছে? আমার নবী মুচকি হেসে বলছে, আয়েশা, খুব সুন্দর হয়েছে রান্নাটা। এই লাউয়ের তরকারিটা তুমি তো দেখছি খুব ভালো রান্না করতে পারো। এ আয়েশা, তোমাকে কে শিখিয়ে দিয়েছে এত সুন্দর রান্না? আমি নবী পাক খেতে বড় সুন্দর লাগে। আয়েশার একটু কি দেওয়া যাবে না? মা আয়েশা বলছে, কেন দেওয়া যাবে না? আবার আপনার উঠিয়ে দেয়, নবী ভক্ষণ করে, আবার বলে নবী আয়েশাকে, আয়েশা খুব সুন্দর রান্না হয়েছে, আর একটু কি দেওয়া যাবে না নবীকে? বলে কেন দেওয়া যাবে না? আবার উঠিয়ে দেয়। আমার নবী আয়েশাকে বলে, আয়েশা আর কি অবশিষ্ট আছে? নবীকে বলছে, হ্যাঁ আমার জন্য একটু আমি রেখেছি। নবী মুচকি ঘেসে বলছে, আয়েশা তোমার টুকুকো আমাকে কি দেওয়া যাবে না? মা আয়েশা বলছে, কেন যাবে না? আল্লাহ নবী বলছে, আয়েশা তাহলে ওটুকু আমাকে দাও না, আমি ভক্ষণ করে নি। মা আয়েশা হাসতে হাসতে নবী পাককে আপনার ওটাও দিয়ে দিলেন। আল্লাহ নবী ওটাকেও আপনার ভক্ষণ করে নিলেন। নবী পাক আমার আল্লাহ নবী যখন ভক্ষণ করে নিয়েছেন, মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার জন্য তো কোনো কিছুই ছিল না। ওই যে পাত্রতে যা এক একটু লাগা ছিল বুঝলেন, ওটাকে মা আয়েশা উঠিয়ে মুখে দিয়েছে, দেখছে একটু লবণ দেওয়া হয়নি। একটু লবণ দেওয়া হয়নি। তাহলে এই লবণ না দিলে পিটবে না গো আমাদেরকে? আমরা পিটবো না? যাই মেয়েদের কাছে গিয়েছে কমিটির লোকেরা, যাতে না পিটে সেই ব্যবস্থা করে যাব। আপনারাও নিজের জন্য, গোস্থানের জন্য যেটা পারবেন দান করবেন। কমিটির ছেলেরা ইনশাল্লাহ গিয়েছে, আপনারা যতটা পারবেন দানের হাত বাড়িয়ে দেবেন। কারণ আল্লাহ নবীর জামানাতে ছেলেরা যেমন দান করেছে, মেয়েরাও তেমন দান করেছে। আমরা মসজিদে কোবা থেকে নিয়ে, মসজিদে নববী থেকে নিয়ে, আরো অন্য মসজিদে, মা আয়েশা মসজিদ থেকে নিয়ে আমরা দেখতে পাই তাতে ছেলেদেরও দান ছিল, নারী পুরুষ উভয়ের দান ছিল এতে। কারণ দানের কাছে কোনো নারী পুরুষ নাই, তাই মায়েদের কাছেও গিয়েছে, অবশ্যই পাঠিয়ে দেবেন। আল্লাহ নবীর স্ত্রী মায়েশা একটু আপনার চোখে তাজ্জুব, নবীর দিকে তাকিয়ে বলছে, পিতা কাবি উম্মি, ওগো নবী আপনার কদম তলে মা বাপকে কুরবান করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা এমন কেন বলো? মা আয়েশার চোখে টস টস করে পানি এসে গিয়েছে। বলে, নবী গো, আপনার চরিত্রে আমি আয়েশা মুগ্ধ হয়েছি। আমি যে তরকারিতে লবণ দিইনি এটা কেন আপনি বললেন না? আল্লাহ নবী তখনও মুচকি হেসে বলছে, আয়েশা যদি আমি বলে দিতাম হয়তো তুমি কষ্ট পেতে, যার কারণে আমি নবী তোমাকে কষ্ট দিতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আর আমরা হলে কি করব? হ্যাঁ, এমন ভাষা বলবে না, দেখা যাচ্ছে তরকারিটাকে উঠিয়ে পাক দিয়ে দিবে ফেলে। এ কি চরিত্র গো? এ কি আদর্শ? হ্যাঁ, এই সংসারে কি রহমত আসবে? নাকি এই সংসারে স্বামী স্ত্রীর মহব্বত হবে? যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, ওই সংসারে অর্ধেক জাহান্নাম বিরাজ করে। কি করে? রসুল বলেছে, যার স্বামী স্ত্রীর মধ্যে যার মহব্বত তৈরি হয়নি, ও যেন পৃথিবীতেই জাহান্নাম খাটছে, জাহান্নাম চলছে ওর জন্য। তাহলে স্বামী স্ত্রীর মহব্বত এক ধরনের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত এটা হচ্ছে এক ধরনের জান্নাত। তাহলে শুধু একদিক দেখলে তো হবে না, রসুল স্বামীকে কতদূর উপদেশ দিয়ে যাচ্ছে দেখেন। আল্লাহ নবীর স্ত্রী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার কথা কোনদিন আমি না
নারাজ হইনি, আপনার কথাই কোনোদিন আমি বেজার হইনি, কারণ আপনার জীবন সংসারে আমি আয়েশা এসে আপনি আমাকে তরকারি কাটার কাজ থেকে নিয়ে এমন করে উনানে জ্বালানি দেওয়া থেকে নিয়ে রান্না থেকে নিয়ে বাসন পরিষ্কার থেকে নিয়ে কাপড় পরিষ্কার থেকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ এমন কোনো কাজ নাই যে আপনি আমাকে শিখিয়ে দেননি। রহমাতের নবী, দয়ার নবী, রহমাতের ভান্ডার নবী, কেমন নবী ছিলেন দেখেন। আল্লাহ নবী আয়েশাকে বলছে, এ আয়েশা, এ আমার স্ত্রী আয়েশা শোনো, আমি নবী পাক তোমাকে মক্কা থেকে মদিনাতে এনেছি 9 বছর বয়সে। আপনি ভাববেন এটা হয়তো তাদের জীবন সংসার না, এটা উম্মতে মুহাম্মাদির জন্য শরীয়ত তৈরি করছে, উম্মতে মুহাম্মাদির জন্য আপনার উপদেশ দিয়ে যাচ্ছে। উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম স্বামী স্ত্রী মোহাব্বত কেমন করে করতে হয়, স্বামী স্ত্রী চলাফেরা কেমন করে করতে হয়, স্বামী স্ত্রী ঘর সংসার কেমন করে করতে হয়। আমি আল্লাহর নবী প্র্যাকটিক্যাল করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কিন্তু ওই প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে আমরা মানিনি না, মেনেছি আমরা, কিন্তু মানিনি। আমরা যদি মানতাম তাহলে কিন্তু আমাদের ওই পানি এনে খেতে হতো না, বুঝলেন, পানি এনে পান করতে হতো না, পানি পৌঁছে যেত। পৃথিবীর মামির মুসলমান মা আয়েশাকে আমার নবী কত ভালোবাসতেন, যার কারণে হাদিসে পাকের মধ্যে বলেছে, শোনো এ আমার সাহাবীরা, একজন মহিলা সম্পর্কে আমাকে প্রশ্ন করবে না। মহিলাটা হচ্ছে আবু বকরের কন্যা, নাম হচ্ছে আয়েশা। সাহাবীরা বলল, কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে, শোনো আমার সাহাবীরা, আমার জীবনে যতজন স্ত্রী গ্রহণ করেছি আমি নবী, আল্লাহ পাক সবচেয়ে যাকে বেশি ভালোবেসেছে তার নাম হচ্ছে আয়েশাতুল হুমাইরা। যার কারণে আমি নবী তাকে বেরো বেশি ভালোবেসেছি। আপনি কি বলতে পারবেন আমার নবী পাকের জীবন সংসারে মাত্র 9 বছর এসে মায়েদেরকে এবার কিছু উপদেশ শুনিয়ে দিই। মাত্র 9 বছর এসে মা আয়েশা কি উপদেশ দিয়ে গেলেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা 9 বছর বয়সের মেয়েদের অনেক সাজসজ্জা লাগে, 9 বছর বয়সের মেয়েদের অনেক শখ হয়, 9 বছর বয়সে মেয়েদের অনেক অলংকার পরতে মন চায়, 9 বছর বয়সে মেয়েদের অনেকগুলি নতুন নতুন কাপড় জামা কাপড় দরকার হয়, 9 বছর মহিলাদের আপনার বহু কিছু চাওয়ার প্রয়োজন হয়, কারণ তারা নতুন নতুন সমস্ত কিছু আপনার কানের বলেন হাতের বলেন পোশাক বলেন সবগুলো মহিলারা দেখবেন একটু বড় হয়ে উঠলে তারা যেন বেশি বেশি করে আপনার সেগুলো নিতে চায়। আল্লাহ নবীর স্ত্রী মাত্র 9 বছর বয়সে নবীর জীবন সংসারে গিয়েছে। আল্লাহ নবীর জীবন সংসারে যখন যায়, আবু বকর নিজের কন্যাকে বলেছিল, এ আমার কন্যা শুনে রেখে দাও, আমি আবু বকর তোমার বিবাহ দিয়েছি আমি রাসূলুল্লাহর সঙ্গে। জীবনে কোনোদিন যদি আমি আবু বকর শুনি যে আল্লাহ নবীকে তুমি কষ্ট দিয়েছো, আল্লাহ নবীকে তুমি ব্যথা দিয়েছো, না খাবারের দিক দিয়ে, নাকি কাপড়ের দিক দিয়ে, নাকি অলংকারের দিক দিয়ে, নাকি শোক সাজসজ্জার জীবনের দিক দিয়ে, এ আয়েশা আমি আবু বকর, আমি তোমার পিতা যদি কোনোদিন শুনে ফেলি, আমি আবু বকর কোনোদিন কার তরে তোমাকে ক্ষমা করব না, কোনোদিন কার তরে তোমাকে মাফ করব না। নবীর জীবন সংসারে গিয়ে নবী যেমন রাখবে তেমনই থাকতে হবে, নবী যা এনে দেবে তাই তোমাকে খেতে হবে, নবী যা এনে দেবে তাই তোমাকে পড়তে হবে। জীবনে কোনোদিন নবীকে এমন কথা বলবে না যাতে আমার নবী ব্যথা পেয়ে যায়। এই কথাটা আয়েশার আপনার স্মরণে ছিল। এত কম বয়সী একটি মহিলা নবীর জীবন সংসারে গিয়ে জীবনে কোনোদিন নবীকে এটা বলেনি, নবী গো আমার ঘরে কাপড় নাই, আমার ঘরে খাবার নাই, আমার অলংকার নাই, আমার ঘরে অতএব আরামের বিছানা নাই, আমার একটি হার নাই, এমন কথা কোনোদিন বলেননি। যদিও আমরা দেখতে পাই হাদিসের মধ্যে একদিন মা আয়েশা বলেছিল, নবী আপনি বাদশার বাদশা,
আল্লাহ আপনাকে বাদশা করে দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু আমি আয়েশা যে আবার আপনার জীবন সংসারে এসে মাত্র একটা পরনের কাপড় ছাড়া দ্বিতীয় আমার কাছে কোনো কাপড় নাই। কিন্তু তিনি ফকির না, বাদশাহ। নবী কিন্তু বাদশাহ। তো মা আয়েশার দিকে আল্লাহর নবী আয়েশার দিকে তাকালেন, তাকিয়ে আল্লাহর নবী একটা কথা বলেছিল, এ আয়েশা তুমি এ দুনিয়ায় মাল নেবে নাকি পরের দুনিয়ায়? আল্লাহ আমাকে বলেছে নবী আপনি দুনিয়ার জমিনে এত মাল আপনাকে দেব, আপনি যদি চান পাহাড় পর্যন্ত সোনা হয়ে যাবে। কিন্তু নবী বলে আমি মিসকিন হয়ে থাকতে চাই, মিসকিনদের সাথে থাকতে চাই। তো মায়েশা বুঝতে পেরেছে নবী নারাজ হয়ে গেছে। নবী নারাজ হলে নোরানি চেহারাখানা একদম লাল বর্ণ ধারণ করত, চোখগুলো লাল হয়ে যেত, চোখে যেন নোরানি পানি টলমল করত। মায়েশা মাপ চেয়েছিল, নবী ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আমি আয়েশা কিছুই চাইব না আপনার কাছে, একটা জিনিস চাই, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আপনার স্ত্রী হয়ে আল্লাহর জান্নাতে থাকতে চাই। এত কম বয়সে একজন নারী মহিলা, বক্তা এসে গেছে নাকি? কম বয়সী, জীবন সংসার দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত। তো নবী ক্ষুধার্ত হলে বেশির অংশ গিয়ে আয়েশা দরজায় দাঁড়াতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় দাঁড়াতো? আয়েশা দরজার উপরে দাঁড়িয়ে নবী বলতো আয়েশা, আয়েশা উত্তর দিতেন। আল্লাহ নবী বলতো আয়েশা কোনো খাবার কি বাড়িতে তৈরি হয়েছে? রাহমাতাল লিল আলামিন। তিনার স্ত্রী জবাব দিত ইয়া রাসূলুল্লাহ না, আজকে আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। কি উত্তর? এটা বলতো না যে আপনি তো কোনো খাবার এনে দেননি, আবার খাবার চাইছেন, এ উত্তর দেননি। এত কম বয়সী মহিলা, কিন্তু ব্রেন এত প্রখর ছিল যে সকলের চেয়ে নারীদের মধ্যে ইনি হাদিস বেশি বর্ণনা করেছে। জোরে বলেন, এত প্রখর ব্রেন। উত্তর দিতে আমার বাড়িতে আজকে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নি। একটু দুরুদে পাক আল্লাহুম্মা লোকেশন পাঠিয়ে দেবেন আমাকে, আমি ওয়াজের মধ্যে আছি, আমি জালসাতে আছি। আচ্ছা 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 লেট করবো না, আমি বেরিয়ে দেবো, জোহরের সময় বেরিয়ে দেবো। ঠিক আছে। ও আলা আলি আরে আরো বেরি নাই নাই মিশরে, ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। জোরে জোরে আরে কান্ডারি পার পারে নবী মুস্তাফা, তোরি পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা। দেখতে পেয়েছে? তোর পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা, আল্লাহর নূরেতে মুসা কহে তুরে যে হইল বেগোস। আরে আরবেরি নাই নাই মিশরে, ইরাক ইরান নাই নাই ভারতে,
সারা আসমান জমিনে নবী মুস্তাফা। এবার আসি আপনার আমার ওই যে উপদেশ গুলানের কাছে। তবে এবার একটুখানি টাচ দেব গোরস্থানের জন্য। একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলেন তো দেখি, মৌলভী সাহেব এই গোরস্থানের জন্য আমি 5,000 টাকা দেব। দেখি, বহু খরচ করেছেন সংসারে, ছেলের জন্য নিজের মেডিকেল করাতে গিয়ে, বিভিন্ন ট্যুরে। কিন্তু এই ট্যুরে আসতে হবে না? হবে না? এই ট্যুর কিন্তু হবেই। আপনি ভাবেন না যে এই ট্যুর বাদ যাবে, সকলের জন্য এই ট্যুর হবে, মানে মৃত্যু সফর হবে, কারোর জন্য মাপ নাই। একজন নাই গো 5,000 টাকা, দোয়া করবো তো নেমে যাব, আর থাকবো না, কারণ 9টা বলেছিল, 9টা পার করে দিয়েছি, বুঝলেন? সময় 9টা ছিল, 9:20 বাজতে চলছে, একজনও নাই। সুন্দরতম একটা কথা মা আয়েশা সম্পর্কে হাজির করব। যদি আপনি 5,000 টাকা দেন, নতুবা 5 জন মিলে বলেন হ্যাঁ মৌলভী সাহেব শুনবো, ওটা হাদিসখানা বর্ণনা হয়েছে মুসলিম শরীফ কিতাবুল তামের মধ্যে, মানে খাবারের হাদিস আছে, খাবারের এক অধ্যায়ন আছে, চ্যাপ্টার আছে, ওর মধ্যে মায়েশা ও রসুলের কথা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটাই রুট নিয়ে আসি আমি আজকে, কিন্তু মেয়েদের জন্য সুন্দরতম একটি ঘটনা আপনার এটি, ছেলেদের জন্য সুন্দর ঘটনা। তবে যদি 5 জন মিলে বলেন একটু চটচট করে হ্যাঁ আমি আসল ঘরে কবরের জন্য 1,000 টাকা করে, আরো 5 জন ভাই, 5,000 টাকা ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি মনে করেন যে না 1,000 টাকাও ভারী হয়ে যাচ্ছে, যদি কাল সকালবেলায় বলে যে এই পাকা রাস্তার কোলে 2তলা বাড়িটা বিক্রি হবে, তো সেখানে সবাই আমরা গিয়ে হাজির হয়ে যাব না? হ্যাঁ, বলে এই ক লাখ নিবি বল, ও 15 লাখ বলেছি তোকে, আমি যা 20 লাখ দেব। হ্যাঁ, একটু চটচট করে, ছোট্ট করে একটু দরুদে পাক আল্লাহুম্মা নারায়ে তাকবীর। জোরে বলেন না গো। মিনারুল 2000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আল্লাহ কবরস্থানের জন্য মিনারুল ভাই করেছে 2000 টাকা দান। মিনারুল ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন, বালা মুসিবত হেফাজত। আচ্ছা, বাটি থেকে এসে মায়ের জন্য যোগ্য সন্তান 500 টাকা করেছে দান। আল্লাহ এই দানকে আপনি কবুল করো, কবুল ও মঞ্জুর করে নিন। মায়ের জন্য যেহেতু দান করেছে, এটি মায়ের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে, ওগো আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। নারায়ে তাকবীর। যখন আরবের মুসলমানরা, এখন যে জায়গাটায় যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইন, জামে আকসা, আরবের মুসলমানরা তখন যদি এই আল্লাহ আকবার আপনাদের মতো করে বলতো, তো জামে আকসা নিতে পারতো না? না পারতো? কি মিনারুল, আচ্ছা জামে আকসা নিতে পারতো? আল্লাহ আকবার ধ্বনি শুনে সব পালিয়ে গিয়েছে। আরে সিদ্দিক ফারুক উসমান ও হায়দার, 4 জন সাহাবা সকলেরই বেহতর। বেনামে হাজি সাহেব 500 টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, হাজি সাহেবের হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন বলেন। সিদ্দিক ফারুক উসমান ও হায়দার, 4 জন সাহাবা সকলেরই বেহতর। তাদের দিলেতে ছিল, তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর। কেউ বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি না নাই? দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি। দুই চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর, দুই চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সাইফুল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সাইফুল করেছে 500 টাকা দান। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ পাকের নবী এসে আয়েশাকে ডাকছে, আয়েশা কোনো খাবার নিয়ে এসো। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আহলে বাইতের বাড়ি। আমি আয়েশা রমজান মাসে মারা গিয়েছে, 500 টাকা ভাই দান করেছে, যোগ্য ভাই। এখন তো ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেলি নাই, কিন্তু ভাইয়ের জন্য ভাই করেছে 500 টাকা দান। এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে ভাইয়ের কবরখানাকে কুশাদা মানোয়ার করে দিন। আল্লাহ ভাইয়ের কবরে আপনি জান্নাতের বিছানা বিছিয়ে দিন, কবরখানাকে আল্লাহ আপনি নূরে উদ্ভাসিত করে দিন, কবরখানাকে আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। সকলে বলুন মিলন সর্দার 1000 টাকা নগদ করেছে দান, গোরস্থানের জন্য যা আসা উদ্দেশ্য নিয়ে মিলন সর্দার 1000 টাকা করেছে দান। উদ্দেশ্য পূর্ণ করে দিন আল্লাহ, বালা মুসিবত থেকে হেফাজত করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে সকলের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে আল্লাহ আপনি সকলকে জান্নাতি হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মুমিন মুসলমান, দিন দুনিয়ার বাদশার ঘর কেমন ছিল? দিন দুনিয়ার বাদশা যার ঘরে আপনার কোনোদিন কাত্তারে অভাব আসার কথা নয়, অন্টন আসার কথা নয়, যার আপনার কবজার মধ্যে পুরা আরবের যিনি আপনার পুরা আরব তো আরব মুসলিম যিনি রাষ্ট্র সর্বপ্রথম কায়েম করেছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার দরবারে গানিমাতের মালের কোনো অভাব নাই, সোনা চৌরা মুক্তা হীরার কোনো অভাব নাই, যার দরবারে কোনো আপনার খাবারের অভাব নাই। কিন্তু তার ঘরে আজকে জিজ্ঞাসা করে আয়েশা, কোনো কি খাবার হয়েছে? মায়েশা বলে, নবী গো, আজকে আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আমি করতে পারিনি। আমার নবী বলে, আয়েশা, ওগো আয়েশা, আমি নবী এত ক্ষুধার্ত হয়েছি, আমি নবী যে ক্ষুধার তাড়নায় থাকতে পারি না গো আয়েশা। আমার নবী পাকের কষ্ট আয়েশা সহ্য করতে পারতেন না। মা আয়েশা গা নবী পাকের কিঞ্চিত পরিমাণ ব্যথা আল্লাহর নবীর সহ্য করতে পারতেন না। নবীকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী একটু করে আপনি বসুন, আমি আয়েশা আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করতে পারি কি দেখি। পৃথিবীর নারীরা খবরদার, তোমার স্বামী যদি তোমাকে বাজার করে এনে দিতে না পারে তাহলে তুমি স্বামীর প্রতি চড়া মেজাজে কথা বলার অধিকার রাখো না। স্বামী যদি তোমার জন্য অলংকার এনে দিতে না পারে, স্বামীর জন্য চড়া মেজাজে কথা বলার অধিকার তোমাকে শরীয়ত দেয়নি। স্বামী যদি তোমাকে খাবার এনে দিতে না পারে, স্বামীর ওপরে চড়া মেজাজে কথা বলার অধিকার শরীয়ত তোমাকে দেয়নি। তুমি কত ধরনের নারী হয়েছো? আল্লাহর নবীর স্ত্রী মায়েশা, যাকে রাসূলুল্লাহ নয়, যার ঘরে আপনার যার বিছানার উপরে ডাইরেক্ট আল্লাহর কোরআন নাজিল হতো। যে নারী স্বামীর উপরে বেদবি করে, ও কোন দরের নারী? কিন্তু মায়েশার দর, মায়েশার সম্মান দেখবে যে মায়েশা নিজে বর্ণনা করেছেন, আমার রাসূল যখন আমার বিছানাতে আরাম করত তা আল্লাহর কোরআন নিয়ে ডাইরেক্ট জিবরিল ওই বিছানাতে এসে যেত। জোরে বলেন, এ ছিল সম্মান আয়েশার। এখনো
এত সম্মানীয় একজন মহিলা, যে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের জন্য এ কথা কোনোদিন বলেন না যে আপনি আমাকে বিয়ে করেছেন, খাবার কেন দেবেন না? আর আমাদের যদি একদিন কিছু কম হয়ে যায় গো, বুঝলে, হ্যাঁ, তো যা আছে সব এক কথাতে শেষ করবে। তোমার জীবন সংসার সে জীবনে কোনোদিন সুখই পাইনি, একদিনের কথাতে। আল্লাহ নবী বলেছে যে মেয়েরা সমস্ত দিনের যে শুকরিয়াগুলি এমন একদিন লা শুকরিয়া করে যে সব নষ্ট করে ফেলে। কারণ স্বামী তাকে এটা এনে দিয়েছে, সব এনে দেবে, কিন্তু একটা দিন যদি একটা জিনিস কম হয়ে যায়, সকলকে বলছে না, কিছু কিছু, সকলে ধরে নিলে হবে না, হ্যাঁ, কিছু কিছু আছে। তো বলবে যে তোমার জীবনে এসে জীবনে কোনোদিন সুখই পাইনি, অথচ ওর স্বামী অনেক সুখ দিল তাকে, অনেক অলংকার দিল তাকে, তার সুখ সাজের জন্য নিজের দেশ, বাপ মা সন্তান সব ছেড়ে দিল। কেরল, মুম্বাই, চিল্লা, গুজরাট, আরব, বিভিন্ন জায়গায় যায় না, হ্যাঁ, কার জন্য? স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, তাদেরকে সুখী রাখবে। এই কারণে ছেলেটা চলে যায় কোথায় কোথায়। যার কারণে রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করার হুকুম হতো, আমি নবী সর্বপ্রথমে নারীদেরকে স্বামীকে সিজদা করতে বলতাম। কিন্তু আল্লাহ ছাড়া তো কাউকে সিজদা করা যাবে? বক্তা কই? হ্যাঁ, কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না। 9টা বলে তো 9:30 করে হয়ে গেল, তাও বক্তা আছে না? হ্যাঁ, তো দেখেন রসুল বলছে স্বামীদেরকে সিজদা করতে বলতাম। এই বলে আপনারা মনে করেন না যে স্বামীদেরকে সিজদা করতে বলতাম বলে ওদেরকে আবার সবসময় পা দিয়ে লাথেন না, বুঝলেন তো? যে তোকে সিজদা করতে বলেছে পা দিয়ে লাথিয়ে আল্লাহ নবী বলেছেন, খবরদার, স্বামীকে উপদেশ দিচ্ছি, তারপরে ওই ঘটনাটা শেষ করব। মায়ের এসে খাবারের ব্যবস্থা করছেন, হ্যাঁ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে বলছে। আল্লাহ নবী বলছে, যদি তোমার স্ত্রী 100টা কাজ করে, 99টা কাজ যদি ভুল করে, যেটা মাপযোগ্য হয়ে থাকে, ক্ষমাযোগ্য ভুল, আর 100টা কাজের মধ্যে একটা কাজ তোমার স্ত্রী ঠিক করে, বিশ্ব নবী বলছেন ওই 99টা ভুল তুমি স্বামী তোমাকে ক্ষমা করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ক্ষমা করতে পারিনি না, পেরেছি? আমরা ক্ষমা করতে পারিনি। নবী বললেন, কোন বিদায় হজ্জের বায়ানগুলো পড়ে দেখবেন, নবী পাক তিনি আপনার সাফা পাহাড়ের উপর ডাকিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, আমি তোমাদের কাছে সমস্ত কিছু পৌঁছে দিইনি গো। তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সব কিছু আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবী নারীদেরকে ডেকে বলল, শোনো নারীরা, তোমাদের অধিকার আমি নবী পাক পাইয়ে দিয়েছি। নারীগণের চোখে পানি ঝরছিল, সকল সাহাবীরা কাঁদছিল। আল্লাহ নবী সাফা থেকে বললেন, এ আমার সাহাবীরা শোনো, যেটাই নারীদেরকে বলল, এ পৃথিবী মহিলারা, যেটা তোমার স্বামী পছন্দ করে না এমন কাজ তোমরা করিবে না, স্বামীর বিরোধিতা চলবে না। আল্লাহ নবী পুরুষদেরকে ডেকে ডেকে বলল, এ পুরুষেরা খবরদার, তোমরা নারীদেরকে প্রহার করিও না। আপনার পুরুষেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন কোনো ভুল আমার স্ত্রী করে ফেলে, এমন ভুল যেটা মাপযোগ্য নয়, তাকে তাহলে কি প্রহার করতে পারবো না? নবী বললেন, না, তবুও প্রহার করিও না। আমি নবী বলছি, যদি তোমাদের এমন অন্যায় স্ত্রী করে ফেলে যেটা মাপযোগ্য হবে না, এর জন্য তাকে তুমি মারবে। নবী বললেন, একটা মারো, তবে মারার মতো মারিবে, খুব জোরে প্রহার তাদেরকে করিও না। আল্লাহ নবী বললেন, দুটি, তবে মারার মতো খুব জোরে প্রহার
প্রহার করিও না। নবী বললেন তিনটি, তবে মারার মতো খুব জোরে তাদেরকে প্রহার করিও না। আল্লাহ নবী বললেন তার বেশি মারিবে না। যদি তোমার দেখা যাচ্ছে ভুল করেছে, যেটা মাপযোগ্য নয়, এমন ভুল করেছে, তুমি যদি মারবো মনে করো, তাকে হাত অতিক্রম করে মারিবে না, মারার মতো মারবে 1, 2 এবং 3, তার চেয়ে তুমি বাড়িবে না। সুবহানাল্লাহ। 100 টাকায় দেন, একজন দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। মেয়েদের তরফ থেকেও কিছু দান আল্লাহ পাঠিয়েছে গোরস্থানের জন্য। দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন, দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নিয়ে এগুলো আল্লাহ আমাদের জন্য নাজাতের কারণ বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপদেশটা কত সুন্দর দিল না? এখন আপনার রাগ উঠেছে আর গিয়া বুঝলেন গরু পিঠা কেটে ফিটলেন। গরু পিঠা বুঝেন? আপনি ভাবছেন তো রসুল খুশি হয়েছে? না, নবী নারাজ হয়েছে। কারণ এই নারীদেরকে সর্বময় অত্যাচারিত হয়ে থাকতে হতো দুনিয়াতে। নবী এসে দেখলেন অত্যাচারের সীমা এতটা ঊর্ধ্বমুখী হয়েছিল যে নারী জন্ম নিলি কতল করে জমিনে পুঁতে দিত। নবী বলছে শোন, আমি এর অধিকার এমন পাইয়ে দেব যে কিয়ামত পর্যন্ত এদের সম্মান করে যাবি তোরা। নবী বললেন প্রতিটা সন্তানের জান্নাত মায়ের কদম তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী, তোমাকে কোনো ধর্মগুরু, কোনো সমাজবিদ, কোনো মনোঋষি, কোনো জ্যোতিষী তোমার অধিকার বুঝিয়ে দেয়নি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তোমাকে জিন্দা জ্বালিয়ে দেওয়া হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন না, এগুলো হবে না, বন্ধ করতে হবে নারী অত্যাচার, বন্ধ করতে হবে নারীদের ওপর নির্মূলভাবে নারীদেরকে এইভাবে হত্যা করা। কারণ তোমারও যেমন অধিকার আছে, নারীরও তেমনই অধিকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন তুমি মানুষ, তেমন নারীও মানুষ। নবী পাক এমন সম্মান ছিটিয়ে দিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মারতে পর্যন্ত নিষেধ করলেন। কতল তো দূরের কথা, জুলুম তো দূরের কথা। নবী বললেন যদিও মারতে হয় তবু হাত অতিক্রম করো না, মানে খুব জোরে মেরো না। একটি মারো, দুটি, তিনটি, তার বেশি নয়, তবে খুব জোরে নয়। কত সুন্দর বায়ান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন। এই পৃথিবীর মুমিন মুসলমান মায়েশা তিনি ঘরের মধ্যে ঢোকার পরে রাসূলুল্লাহ বসে আছেন মায়েশার আপনার ঘরে। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা কিছু আটাকে আনলেন, রুটি বানাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকাচ্ছেন আয়েশার দিকে যে আয়েশা কি করে দেখি, কি আমাকে খাবার দেবে আয়েশা আমি দেখি। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা তিনি আপনার আটাগুলোকে এনে সুন্দর করে চালবেন, তো চালার জন্য কিছু খুঁজতেছিলেন। আল্লাহ নবী বলছে আয়েশাকে, আয়েশা, এ আয়েশা কি এমন করে খুঁজছো তুমি? মায়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আটাগুলি ঘরের মধ্যে আমার এক কোণে রাখা ছিল, আটাগুলি যদিও অপরিষ্কার রয়েছে। নবী পাক বলছে আয়েশা আটা চালার কোনো প্রয়োজন হবে না, এ আয়েশা তুমি আমার কাছে নিয়ে এসো, আমি চালিয়ে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশাকে কাছে রাখলেন। আল্লাহ নবী বলে আয়েশা, ওগো আমার আয়েশা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আয়েশা যাও এই দি তুমি রুটি তৈরি করো।
তো মায়েশা রুটি তৈরি করলেন এবং আমার রসুলকে ভক্ষণ করালো। জোরে বলেন আহ! তাহলে নবী পাক আমার এই যে আবু বকরের কন্যা মায়েশার সঙ্গে বিবাহে আমরা প্রথম থেকে যদি এর উপদেশগুলি এক 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 করে গভীর মনোযোগ দিয়ে দেখি তো দেখতে পাবো এর মধ্যে সংসার জীবনের একাধিক উপদেশ লুকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি এই উপদেশগুলো আমরা মানতে না পারি, জানতে না পারি, তাহলে অবস্থা হবে। কারণ রসুল বলছে মেয়েদেরকে বাঁকা হাড্ডি থেকে তৈরি হয়েছে, পাসলি যাকে বলছে। আল্লাহ নবী বললেন একবারে ছেড়ে দিও না, যদি ছেড়ে দাও বেঁকিয়ে যাবে, আর যদি তুমি তাকে সাট করতে যাও ভেঙে যাবে। আল্লাহ নবী বললেন শোনো, মধ্যম পন্থাটি অবলম্বন করবে, যাতে ভাঙবেও না বেঁকাবেও না। একবারে ছেড়ে দিলে তো খুব বেঁকে যাবে, তো ভাঙবেও না বেঁকাবেও না। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার জমিনে রসুলের ভালোবাসা, রসুলের প্রেম, রসুলের মোহাব্বত অন্তরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।